আসসালামু আলাইকুম। এখন বাজে রাত প্রায় 9টা। আমাদের মনে চাইছে চিকেন রোল বানাই খাবো। চিকেন রোল না, সাথে ডিমও থাকবে। ডিম দিয়ে আর ঘরে রান্না করা মাংস ছিল, ওটা দিয়ে চিকেন রোল বানাবো। এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর সাথে দিব গাজর আর আলু। এই দুইটা সবজি ছিল, এই জন্য এই দুইটাই দিব। তো দিয়ে এখন ডিম এবং চিকেন দুইটাই মিলে রোল বানাবো। তো রোলের জন্য আগে এটা করব, ভাজি করব। আর সাথে এই যে আটার ডো নিয়ে নিচে আটাই করব। এখন মতবো, আটা মতার জন্য লবণ দিয়ে নিতেছি। এই যে লবণ দিয়ে দিতেছি, আটা মতবো। আর এই যে তেল দিয়ে দিতেছি। রোলের ইটা একটু নরম না হলে আমার ভালো লাগে না, এই জন্য আমি বেশি করে একটু তেল দিয়ে দিব। তা আগে আটাটা ভালো করে মতবো। এটা ভালো করে মাইখা তেলটা মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মিশাবেন আটাটার সাথে, তত ভালো হবে। রোলের ইটা যদি উপরে নরম না হয় তাহলে ভালো লাগে না। আবার সিদ্ধ করলে ওইটা কিন্তু বেশি নরম হয়ে যায়, এই জন্য আমি সিদ্ধ করিনি। তেল দিয়ে এটা ভালো করে করে নিতেছি। এটা আরো করবো আমি, যে তেল জায়গায় জায়গায় করে দিচ্ছি, এটা আরো ভালো করে মাখবো। গরম পানি করো। আসসালামু আলাইকুম। এখন বাজে রাত প্রায় 9টা। আমাদের মনে চাইছে চিকেন রোল বানাই খাবো। চিকেন রোল না, সাথে ডিমও থাকবে। ডিম দিয়ে আর ঘরে রান্না করা মাংস ছিল, ওটা দিয়ে চিকেন রোল বানাবো। এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর সাথে দিব গাজর আর আলু। এই দুইটা সবজি ছিল, এই জন্য এই দুইটাই দিব। তো দিয়ে এখন ডিম এবং চিকেন দুইটাই মিলে রোল বানাবো। তো রোলের জন্য আগে এটা করব, ভাজি করব। আর সাথে এই যে আটার ডো নিয়ে নিচে আটাই করব। এখন মতবো, আটা মতার জন্য লবণ দিয়ে নিতেছি। এই যে লবণ দিয়ে দিতেছি, আটা মতবো। আর এই যে তেল দিয়ে দিতেছি। রোলের ইটা একটু নরম না হলে আমার ভালো লাগে না, এই জন্য আমি বেশি করে একটু তেল দিয়ে দিব। তা আগে আটাটা ভালো করে মতবো। এটা ভালো করে মাইখা তেলটা মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মিশাবেন আটাটার সাথে, তত ভালো হবে। রোলের ইটা যদি উপরে নরম না হয় তাহলে ভালো লাগে না। আবার সিদ্ধ করলে ওইটা কিন্তু বেশি নরম হয়ে যায়, এই জন্য আমি সিদ্ধ করিনি। তেল দিয়ে এটা ভালো করে করে নিতেছি। এটা আরো করবো আমি, যে তেল জায়গায় জায়গায় করে দিচ্ছি, এটা আরো ভালো করে মাখবো। গরম পানি করো। এই যে এখন আর এটা ভালো করে আমার তেল মাখানো হয়ে গেছে। তেল মাখানোর পরে এই যে দেখেন, যখন এরকম হবে আটাটা, তখন মনে করবেন যে তেল মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা হালকা গরম থাকতে হবে, তাহলে আপনার ইটা বা ডোটা ভালো হবে। একদম বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না, মিডিয়াম গরম নিয়ে নিব। আমরা যে লুচি বানাই, লুচির ডোটা ঠিক এরকমই। যত আর কি এটা ডো মতবেন, ততই এটাই ভালো আসবে। আমি অল্প অল্প পানি দিয়ে মততেছি, তা আপনারা এইভাবেই করবেন।